হাই ফ্রেন্ডস, আজও আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। তো দেখতে পাচ্ছ একটি নদীর ধারে আমি দাঁড়িয়ে রয়েছি। এই নদীটার নাম হচ্ছে বক্রেশ্বর নদী। তো বক্রেশ্বর নদীর তীরগুলোতে মানে যে আমরা বাংলা ভাষায় যেটা বলি পাড়, তো সেই পাড়ের মধ্যে যে বিভিন্ন ধরনের সবজি চাষ করা রয়েছে, যেমন আলু রয়েছে, কুমড়ো রয়েছে, ভুট্টা রয়েছে। তো সেগুলো আমি আজকে এদিকে পেরিয়ে যাচ্ছিলাম। তো আমার ভিডিও দেখতে খুব ভালো লাগলো, মানে এই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগলো। তা তোমরা তো জানো যে বিভিন্ন জায়গায় ঘুরে আমি তোমাদের সামনে ব্লগ দিয়ে থাকি। তো আজকেও তাই এই ব্লগটি খুবই সুন্দর হতে চলেছে। তোমরা শুধু আমার সঙ্গে থেকে দেখো এই ভিডিওটি কেমন হচ্ছে। আর একটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করোনি, তোমরা একটু সাবস্ক্রাইবটা করে নাও, আর সাথে সাথে বেল বাটনটা অল করে রাখবে। তাহলে হবে কি যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি দিয়ে থাকি সেগুলো তোমাদের সামনে আসবে। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো সঙ্গে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত পরিমাণে এখানটায় কুমড়ো চাষ রয়েছে। আর সেচ বলতে গেলে শুধুমাত্র এই পাম্প মেশিন, এই যে নদীর যে জল রয়েছে সেই জল থেকে পাম্প মেশিন লাগিয়ে এই জমিগুলো সব সেচ হয়। দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু পাম্প মেশিন রয়েছে এবং চাষিরাও রয়েছে। তো আমার সামনে একটা কুমড়ো রয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখে। আসলে মাঠের ফসল তো দেখতে সত্যি খুব সুন্দর। তো দেখো একটা বড় ধরনের কুমড়ো কিন্তু এখানটায় রয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম মাঠের টাটকা ফসল যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি, সেটা কিন্তু এখানে চাষিরা চাষ করেছে। আর শুধু কুমড়ো নয়, দেখতে পাচ্ছ এখানটাতে যেটা বলি জোনারি, সেগুলো চাষ করা রয়েছে, বা ভুট্টা বিভিন্ন রকমভাবে বলে এটা। দেখতে পাচ্ছ এখানটা চাষ করা রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা পাম্প মেশিন রয়েছে, এগুলো শেষ হচ্ছে। এই যে কুমড়োগুলো লাগিয়েছে এরা, তো এগুলো শেষ হচ্ছে। তো দেখি একটা চাষি এখানে পেয়েছি, তার সাথে কিছু কথা জেনে নিই। তো বন্ধুরা, এখানে এক চাষির সাথে আমার দেখা হলো। তো আমি জেনে নিই কী করছে। তো ভাই কী করছো এখানে? কুমড়ো বাথাইছো? তো কুমড়ো এখন ধরেনি? দু একটা ধরছে। ও, পোকা লাগছে না? কেন এটা কি আবহাওয়ার জন্য হচ্ছে? আবহাওয়ার জন্য হচ্ছে না? তো এখানে এখন কুমড়ো যে এর আগে কি চাষ হয়েছিল এই জমিটাতে? এখানে আলু চাষ হয়েছিল। আলু চাষের পরে এখন কুমড়ো লাগিয়েছো। আর এই কুমড়ো পরে আর কোনো বোধহয় কিছু আবার এখানে ধান হয় এগুলোতে? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা তো শুনতে পেলে যে চাষির মুখ থেকে এখানে শুনলাম। এবং এখানে দেখতে পাচ্ছি একটা বেশ কিছু কলা গাছও রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে সব মিলিয়ে দেখতে ব্যাপারটা। তো এখানে কলা কিন্তু ধরে রয়েছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে বক্রেশ্বর নদী। তো বক্রেশ্বর নদী যে এই জায়গাটা হচ্ছে পাহাড়পুর, আর পাহাড়পুরের মধ্যে রয়েছে এই ব্রিজটা। তো এই যে ব্রিজটার পাড়ে যে অসংখ্য যে সুন্দর সুন্দর ফসল রয়েছে, তো সেটা তো তোমাদেরকে আমি বললাম। আর এই যে নদীটা, যে কোনো মানুষেরই নদীর ধারে একটু বেড়াতে যেতে খুব ভালো লাগে। আর এই নদীর পাড়ে তো দেখতে পাচ্ছেন অসাধারণ সবজি চাষ, সেটা দেখতে খুব ভালো লাগলো। মানে সব মিলিয়ে এই ব্যাপারটা এতটা সুন্দর লাগলো। তো আজকাল ভিডিওটা বেশি বাড়াবো না আমি, এখানে এই অবধি দেখি। আর যদি কিছু সামনে থাকে আমি তোমাদের